হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি উমা, আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি তো বেশ অনেক সকালে, কিন্তু কাজের জন্য আমি একটু কাজ ছিল আমার, তার জন্য ক্যামেরা অন করতে পারিনি। তো ভাবলাম চলো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিই। তো এখানে আমার হাজব্যান্ড সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়ে চলে গেছে। আমারও সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এটা এখন আমি দুপুরের খাওয়ার প্রস্তুতি করছি এখানে বলতে পারো। তো চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আমার ব্লগটা। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে, আর পুরো আমার ব্লগটা তোমাদের দেখার অনুরোধ থাকলো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমি সকালের নাস্তায় কী হয়েছিল আমাদের। তো সকালে আমাদের ছিল রুটি আর আলু চচ্চড়ি, একদম শুকনো শুকনো করে। আমি না এর আগে আলু চচ্চড়ি করলে পরে কালো জিরে ফোড়নে দিতাম, এখনও দিই, কিন্তু আমার এখন কালো জিরেটা ফুরিয়ে গেছে। আর এখানে কালো জিরেটা অত সেরকম একটা পাওয়া যায় না বললেই চলে। এর আগে আমি 2-3টে দোকানে গিয়ে খুঁজেছি, কালো জিরে এক জায়গায়ও পাইনি। তো যাই হোক, কেয়ার করা যাবে, ওর জন্য আমি 5 ফোড়নে দিয়ে আলু চচ্চড়ি করেছিলাম, বেশ ভালোই লাগছিলো। তো এদিকে আমার কিছু জামাকাপড় ছিল, সেগুলো আমি ধুয়ে নিয়েছি সকালে। আর এদিকে এই যে কালকে রাতে আমার 2টো মশা কামড়িয়ে দিয়েছে ফেসের উপর পুরোপুরি, মুখটার উপর পুরোপুরি বাজে দেখা যাচ্ছে। আর এদিকে আমার নখগুলো অবধি ভেঙে গেছে। আজকে ভেবেছিলাম রাতে একটুখানি যাবো ডান্ডিয়া খেলা দেখতে, আর আজকে দেখো এই অবস্থা কেয়ার করার। তো চলো এখন এদিকে আমি আলু দিয়ে ভাজবো না চচ্চড়ি করবো, আসলে আমি সেটা নিজেও বুঝতে পারছি না। এখন আলু আর উচ্ছেটাই রয়েছে, এখন বাকি আর আপাতত কোনো সবজিই নেই। বিকালে যেতে হবে সবজি আনতে, আজকে আসলে বাইরে আমার বেশ অনেকটা কাজ আছে ওর জন্য তো ভাবলাম যে চলো আগে আমি রান্না খাওয়াটা করে নিই, না তো এগুলো না হলে পর আবার ধরো ওইদিকে আমার ঠিকঠাক কাজ হবে না, ওর জন্য তো তোমরা দেখতে থাকো আজ ব্লগটা, আর তোমাদের সাথে আমি কিছু আজকে টিপস শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো, তাহলে শুনতে পারবে, বুঝতে পারবে। তো যাই হোক, এদিকে আমার আলু উচ্ছেগুলো সব কাটা হয়ে গেছে, ছোটো ছোটো করে সবগুলো কেটে নিয়েছি। উচ্ছেগুলো ভাবছিলাম যে কুচি কুচি করবো নাকি এমনি পাতলা করে কাটবো, তো যাই হোক পাতলা করে কেটেছি। বাকি আমি এখনও নিজেও করে এটা ডিসিশন নিতে পারিনি, এটা আমি চচ্চড়ি করবো না ভাজি করবো। তো যাই হোক, এখন তেলের উপর দিয়ে দিই, যদি চচ্চড়ি খাওয়ার ইচ্ছা একটু জল ঢেলে দেবো, আর নয়তো শুধু ভাজি করে নেবো। তো এদিকে আমি কড়াই দিয়ে দিয়েছি, ওটা হোক আস্তে আস্তে, যেহেতু উচ্ছেটা হতে একটু টাইম লাগে। আলু তো ধরো তাড়াতাড়ি গলে যাবে, ওটা বেশি টাইম লাগে না, তেল আর নুন পেলে পরেই হলো আলুর, আর কোনো কিছু লাগে না, ও একেবারে গলেই হয়ে যায়, সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তো যাই হোক, চলো যেখানে বাসনগুলো দেখলে, আমি না কিছুদিন 2-1টা ভিডিও যে আসে না পডকাস্টের যে ভিডিওগুলো, সেগুলো 2-1টা আমার ফেসবুকের সামনে আসে। তো 2-1 দিন ধরে তো আমি অনেক কিছু আগে থেকে শুনেছি, কিন্তু এখন যেটা নতুন শুনছি সেটা কি বলবো, ওটা আসলে আদৌ সত্যি কিনা জানি না। তো যাই হোক, সেটা আমি বলছি পরে। তো এখানে আমি বাইরে যাবো বলছিলাম না একটুখানি, তো এখনই যাবো না, যাওয়ার কিছুটা দেরি আছে। আমি ভাবছিলাম এখনই যাবো, কিন্তু এখন যাবো না, এখনটা ক্যান্সেল করে 3-4টের দিকে যাবো বাইরে সবজি আনার জন্য। কারণ বাইরে আজকে মারাত্মক রোদ দেখতে পাচ্ছি, কয়েকদিন তো এই বৃষ্টি কমছে না, যখন রোদ হয় তো তখন কোথাও বেরোনো যায় না। আর এদিকে আমি এখন বাইরে যাওয়ার জন্য 2 প্যাকেট বিস্কুট নিয়ে যাচ্ছি। কাদের জন্য নিয়ে যাচ্ছি তোমরা আশা করছি বুঝতেই পারছো। কত যে রাস্তায় থাকে কেউ বলবো, যাই হোক, দেখে খারাপও লাগে। আমাদের এই গলিতে অনেকগুলো কুকুর আছে জানো, দেখলে পরে খারাপ লাগে, ভালোই লাগে না একটু, দেখে মনে হয় না যে পেটের কোনো কিছু আছে। তো যাই হোক, এটা কিন্তু কোনো রকম শো অফ না জন্য ভেবো না জন্য যে আবার নিয়ে যাচ্ছে, এটা আবার বলার কী আছে, যেহেতু নিয়ে বেরোচ্ছে ওর জন্য বললাম, বাকি কিছুই না। আর ব্যাগের ভিতর ছিল একটা আরশোলা, তো সেটা ফেলতেই একটা বিস্কুটের প্যাকেট নিচে পড়ে গেছিলো। তো যাই হোক চলো, আর এই যে আমি আজ বিছানার চাদরটা না পুরোপুরি ভাঁজ করে পেতেছি, 2বার ভাঁজ করে তারপর পেতেছি, না একবার দিলে পরে এটা ধরো বড় বেডশিট না, তো ডবল বেডশিট এটা তো সিঙ্গেল বেড, এখানে অর্ধেকের বেশি নিচে পড়ে থাকে ওর জন্য।
ওর জন্য আর কি হচ্ছে আমি ওরকম ভাঁজ করে পেতেছি যাতে নিচে পড়ে না যায়। তো যাই হোক ওইদিকে আমার রান্না হয়ে গেছে। ওগুলো আলু হচ্ছে আমি ওগুলো না ভাজাই করেছি, ওগুলো চচ্চড়ি করিনি। তো যাই হোক চলো, আর এখানে এখন গ্যাসটা মুছে নিচ্ছি। আর যেটা বলছিলাম যে পডকাস্ট আমি যেটা শুনেছি সেটা হচ্ছে কয়দিন ধরে, এমনিতে আমি অনেক কয়দিন ধরে আগেই জানি যে তাওয়াতে রুটি বানিয়ে নিয়ে সেটা উনুনের উপরেও রাখতে নেই, আবার শুইয়ে রাখতে নেই আর কি। তো সেটা হচ্ছে খাড়া করে, আর কি কেউ আসলে পরে যেটা হচ্ছে চোখে যাতে না পড়ে কারণ, সেরকমভাবে যাতে না রাখতে হয়। তো আমি সেরকমভাবে রাখি না, খাড়া করেও মানে খাড়া করেই রাখি, তবে একটু অন্য জায়গায় রাখি যেটা হচ্ছে যাতে সবার চোখে না পড়ে যায়। আর হচ্ছে মানে চোখে না পড়ে, আর হচ্ছে রান্না করার পরে রুটি ফুটি যখন ধরো ভাজি তখন যাতে সেটা হচ্ছে সাথে সাথে আমি নামিয়ে ফেলি, ওরকমভাবে গ্যাসের উপরে আমি ধুয়ে দিই না। ওটা কিন্তু তোমরাও ধুয়ে দেবে না, ওটা কিন্তু একটু ভালো না। তো যাই হোক এখানে আমি এখন ঝাড়ু দিয়ে নেবো। আর আমি ঝাড়ু দিয়ে নিয়ে খাটের নিচে ঝাড়ুটা রাখি, মানে আমি এক কোণায় রাখবো, তারপরে আবার যখন ঝাড়ু দেবো আর কি ঘরে, তখন পাবো হচ্ছে আর এক কোণায়। কারণ মিনি আমার ঝাড়ু এক কোণায় রাখেই না, ও মানে একবার এদিক তো এদিক করে, মানে আমি এই কোণায় রাখলে অন্য কোণায় যাবে এই ঝাড়ুটা। ও মানে কী পরিমাণে যে লাফালাফি করে এই ঝাড়ুটা নিয়ে, সেটা কি বলবো। আর হচ্ছে এই ঝাড়ুটা মানে এখান থেকে অর্ধেকের বেশি মিনি কেটে ফেলেছে দাঁত দিয়ে। ও মানে যেখানে আমি ঝাড়ুটা দেবো ঠিক সেখানেই ও শোবে, শুয়ে নিয়ে এটা ধরে কামড়াবে না কী করে আমি নিজেও জানি না আসলেও কী করে যখন এই নিচে শুয়ে থাকে ঝাড়ুটা নিয়ে। মানে পরে গিয়ে আমি যখন ঝাড়ু দিতে থাকবো তখন দেখবো যে এখন দেখতে পাচ্ছ নিচে ওই যে ছোটো ছোটোতে আছে কিছু কিছু টুকরো বেরিয়েছে, এখন তো ছোটো ছোটোতে দেখতে পাচ্ছ, কিন্তু মাঝে মাঝে তো আমি পুরো আর কি বড় এরকম দেখতে পাই যে এরকম কেটে ফেলেছে, কি আর করার, তাই না। তো ওই যে বললাম না যে 4টের সময় যাব সবজি আনতে, তোর জন্য আমি ভাবলাম যে যতক্ষণ সবজি আনতে এখন যাবোই না, তাহলে বিকালের কাজটা এখন সেরে রাখি। এখন আর কি 2 বেলাই চেষ্টা করি ঝাড়ু দেওয়ার। আগে যেহেতু একবারই ধরতে গেলে সকালে ঝাড়ু দেওয়া হতো, বিকালবেলা সেরকম একটা ঝাড়ু দিতাম না, কিন্তু এখন চেষ্টা করি প্রতিদিন ঝাড়ু দেওয়ার। আর ঝাড়ু দেওয়ার দুপুর বিকালের দিকে আর কি আমি যদি শুই, মানে বেশিরভাগই আমার আর কি অভ্যাস আছে একটুখানি শোয়ার, তো শুলে পরে না উঠে নিয়ে আর কি হচ্ছে ঝাড়ু দেওয়ার মতন সময় হয় না। ওর জন্য আমি আর কি হচ্ছে বিকালবেলা শোয়ার আগে এখন হচ্ছে ঝাড়ুটা দিয়ে নিই, তাহলে পরে সেই কাজটা আমার আগিয়ে থাকে। তো এদিকে আমার খাওয়াও হয়ে গেছিলো, তো ওর জন্য আমি এই বাসনগুলো ভাবলাম যে আমি একবারে ধুয়ে মুছে নিয়ে আসি। তো এই যে গেছিলাম সবজি আনতে, সবজি নিয়ে চলে এসেছি। সবজি সেরকম কিছুই ছিল না, তাই যে না গেলে হতো না, শুধু সবজি নিয়ে এসেছি কালকের মতন। পরশুদিন একটা আছে, সেদিন আমি উপোস থাকবো, তো ওর জন্য আর কি হচ্ছে বেশি সবজি নিয়ে আসিনি, নাই তো ধরো হচ্ছে শুকাবে নাই নষ্ট হবে, তো সেটা করার কোনো প্রয়োজনই নেই। যখন প্রয়োজন পড়বে আমি আবার পরশুদিন গিয়ে আর কি নিয়ে চলে আসবো। এখন শুধু সবজিটা এনেছি, ওটা আমার যাতে কালকের দিনটা চলে যায়, ওর জন্য আর কি। তো বেশি কিছু নিয়ে আসিনি, পাকা কলা এনেছি, আলু আর একটা সবজি এনেছি, আর কিছু নিয়ে আসিনি। তাও আলু ভালো আলু ছিল না, ওর জন্য বেশি আনতেও পারি। দেখতে থাকো। তো তারপরে তোমাদের সাথে আবার একবার সন্ধ্যের সময় দেখা হচ্ছে। তো এই যে এখানে আমি প্রদীপ ধরিয়ে নিয়েছি, এখানে 2টো প্রদীপ দেখতে পাচ্ছি। এই ছোটো প্রদীপটা আমি হচ্ছে আজকের থেকে বাইরে জ্বালানো শুরু করব। এর আগে বাইরে দিতাম না, যাই হোক আমার কাছে প্রদীপ এক্সট্রা ছিলও না। আর এখন যেহেতু একটা প্রদীপ, আমি এই প্রদীপটা অনেক আগে নিয়ে এসেছি, আর সেটা তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। তো যাই হোক, আর এই যে এই পাশে কর্পূরদানিতে যে এইগুলো দেখতে পাচ্ছ না, এইগুলো হচ্ছে আমি প্রদীপের ভিতর দিয়েছিলাম। এই প্রদীপের সলতেগুলো না আমি হচ্ছে কী বলতো জ্বালানোর পরে না ফেলে দিই না, এগুলো আসলে ফেলতে নেইও, তোর জন্য আমি এগুলো আর কি ধরাই প্রদীপের সলতে যেগুলো, যখন আমি প্রদীপগুলো আর কি হচ্ছে মাজা মানে ধুয়ে মুছি আর কি নিই বৃহস্পতিবারে, আর অন্য কোনো দিন ধরো মনে হলো যে না আর অনেক 2-3 দিন হয়ে গেছে এখন ধুয়ে ফেলি, তো তখন আমি আর কি ধুয়ে ফেলি তখন এই সলতেগুলো না আমি ফেলে দিই না, সলতেগুলো আমি রেখে দিই। এই ধরো যেদিন রেখে দিলাম সেদিন ধরালাম, আর নয় বৃহস্পতিবারে। তো আজকে যে আমি ধরাতে যাচ্ছিলাম কিন্তু ধরালাম না, সাইডে রেখে দিলাম, কারণ হচ্ছে আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার ধরো, ওর জন্য আমি বললাম যে তাহলে আজকে ধরাবো না, একবারে বৃহস্পতিবার ধরো কালকে ওর ভিতর কিছুটা কর্পূর দিয়ে নিয়ে ধরিয়ে দেবো, তাহলে পরেই হয়ে যাবে। আর তোমরাও না এরকম প্রদীপের সলতেগুলো ফেলবে না, ওগুলো ফেলাটা ঠিক না।
এটা আমার মনে হয় আমি এর আগেও একবার শেয়ার করেছিলাম তোমাদের সাথে, অনেক কয়দিন আগে। তো যাই হোক চলো আজকে আবার আমি শেয়ার করে দিলাম। তো তোমরা কিন্তু কেউ ফেলো না, এরকম হচ্ছে জ্বালিয়ে দেবে, ওই হচ্ছে কর্পূর দিয়ে, তারপরে দেখবে ভালো হবে। আর হচ্ছে এদিকে বললাম না বাইরে আমি দেবো, তা বাইরে ধরো আমার পুজো দেওয়ার মতন তুলসী গাছ নেই, ওর জন্য আমি বাইরে দরজার কাছে রেখেছি আর নিচে একটা টিস্যু পেপার দিয়ে দিয়েছি, কারণ পুরোপুরি ভূমির উপর প্রদীপ বসাতে নেই, নিচে কিছু একটা দিতে হয় ওর জন্য। তো এখানে আমি কী দেবো ওর জন্য খুঁজে পাচ্ছিলাম না। আর হচ্ছে আমি কোটোটা কেটে দিয়ে দিয়েছি, নয়তো হচ্ছে বাইরে হাওয়া দিচ্ছিল, তো নয়তো বেশিক্ষণ এদিকে সবজিগুলো এখনো পর্যন্ত বের করা হয়নি, বের করবো। তাদিকে জল এসেছে, জল এসেছে, এখন জলগুলো চলো জল ভরে নি। তো যাই হোক এর মধ্যে আমি সন্ধে দিয়ে নিয়ে গেছিলাম একটুখানি বাইরে মন্দিরে, আমার পুরোপুরি ঘর থেকে বেরিয়েই আর কি রাস্তার ওই পারে আমার হচ্ছে দত্ত মন্দির আছে, ওখানে গেছিলাম। তো ওখানে গিয়ে আমি কিছুটা শ্যুট নিয়েছি তোমাদের কাছে দেখাবো বলে, সেটা না আমি হচ্ছে এই ভিডিওটা শেয়ার করতে পারলাম না, তো এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এটা হচ্ছে আমি কালকের ব্লগে অ্যাড করে দেবো, ওখানে তোমরা দেখে নিও। এখানকার দত্ত মন্দির ঘরের সামনে যেটা আছে আর কি, এখানে না বড় করে অনুষ্ঠান হয়। আমি একবার এসেছিলাম আর কি, তারপরে আর আসা হয়নি, কারণ তারপরে ধরো আমি এখান থেকে অনেকটা দূরে চলে গেছিলাম, ওর জন্য আর কি। যখন এসেছিলাম তখন আমি এই রুমের মানে এই মন্দিরের আর কি আশেপাশে থাকতাম, এবারটা তো পুরোপুরি হচ্ছে ঘরের সামনে মন্দির। তো যাই হোক চলো এখন আমি জল ভরে নিই, আজকে জল এসেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো বাই বাই।